আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হবে। এটি সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাটিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 1 আগস্ট 2024। এখানে বলা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ আগামী সপ্তাহে। বিস্তারিত এখানে কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আগে ভিডিও পেয়ে যান। এখন আমরা দেখব এখানে বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরল পূরণের সময়সীমা শেষ হয়েছে। আগামী সপ্তাহে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানা গেছে। এখানে আগামী সপ্তাহে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানা গেছে। তারপরে বলা হয়েছে বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান। এনটিআরসির সচিব ওবায়দুর রহমান বলেন, জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা ছিল, তবে ভিরল ফরম পূরণের সময় বাড়ানো সম্ভব হয়নি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে পারবো। তারপরে বলা হয়েছে এর আগে গত 31শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন 23,732 জন। এদের মধ্যে প্রাথমিকভাবে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। এই প্রার্থীদের এখন নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। এ হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট। এটি সম্পর্কে পরবর্তীতে আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।